আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ইলেকট্রনিক স্ক্রুড্রাইভার বানিয়ে দেখাবো, একদম ছোট সাইজের। কিন্তু আপনারা যদি সম্পূর্ণ ভিডিও মনোযোগ দেখেন তাহলে কিন্তু আপনার ঘরে বসে এরকম একটি ইলেকট্রনিক স্ক্রুড্রাইভার বানাতে পারেন। মাত্র 3.7 ভোল্টের ব্যাটারি দিয়ে ইজিলি চলে এবং এটা রিচার্জেবল। তার জন্য কথা আজকে ভিডিও শুরু করা যায়। আমাদের প্রথমে এরকম একটি ছোটোখাটো চিকন পিভিসি পাইপ প্রয়োজন, দেখতেই পাচ্ছেন এরকম। অ্যান্ড হচ্ছে কিছু প্লাস্টিক বোর্ডের ওপরে আমি রেখে এটা মাপ মতো করে গোল করে কিছু অংশ আমি টুকরা আলাদা করে কাট করে নিয়েছি। দেখতে ঠিক এটা এরকম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন ঠিক এরকম। এখন আমাদের একটি ডিসি মোটর প্রয়োজন। এটি 3.7 ভোল্টের একটি ডিসি মোটর আপনার বাজারে ইজিলি সহজে কিনতে পেয়ে যাবেন, গিয়ার মোটর আর কি। সো এটাতে আমি এখন সুফাগুলোর দ্বারা এই যে প্লাস্টিক বোর্ডের উপরে আমরা ঠিক এইভাবে করে আমরা যে গুলনশীল কাটতাম এটার উপরে লাগিয়ে দিব সুফাগুলোর মাধ্যমে। এবং এরকম একটি স্ক্রুড্রাইভার প্রয়োজন, বক্স প্রয়োজন। সেই বক্স থেকে আমি এই যে এটার ভিতরের যে এই অংশটা আছে, মানে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই অংশটাকে আমরা খুলে নিব। দেখতে পাচ্ছেন আমি এই অংশটাকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু খুলে নিয়েছি। আপনারা কিন্তু এইভাবেই করতে পারেন। সো এই যে ঠিক এভাবে। সো এখন আমি এরকম একটি কলমের বা যে কোনো একটা কিছুর মাধ্যমে আমি এটার ভিতরে ঠিক এভাবে জয়েন দিয়ে ঠিক মোটরটার সাথে জয়েন দিয়ে নেবো। আর ভিডিওটা আপনাকে একটু কাট করে দেখিয়ে দিই। মানে এই যে ঠিক এইভাবে কিন্তু আমরা জয়েন দিয়ে নিয়েছি। আমার এটা লাগাতে একটু কষ্ট হয়েছে, তাই জন্য আমি ভিডিওতে দেখাতে পারি নাই। আপনারা ঠিক এভাবে লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখন খুব সুন্দর কিন্তু ঘুরতেছে। এখন আমাদের এরকম একটি 6 পিনের একটি সুইচ প্রয়োজন, দেখতে পাচ্ছেন। এই সুইচটা মাঝখানে দিলে অফ এবং সাইডে দিলে চলে, আবার পিছন দিলেও চলে। সো এই 6 পিনের সুইচটার দ্বারা আমরা রিভার্স মোটর বানাবো আর কি। রিভার্স যাতে উল্টো ঘুরে বাও ঘুরে দুইটা একসাথে কাজ করে। সো এখন আমরা ফার্স্ট পিন থেকে এই যে দেখতে পাচ্ছেন দুইটা ফার্স্ট একটা তার জয়েন দিয়ে নিয়েছি এবং এই যে সেকেন্ড পিন থেকে কিন্তু আরেকটা তার জয়েন দিয়েছি। এখন আমরা এটা কোনাকুনিভাবে আড়াআড়িভাবে এটা আমরা কানেকশনটা দিব। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমি যেভাবে কানেকশনটা করতেছি ঠিক এইভাবে কিন্তু কানেকশনটা দিবেন। দেখতে পাচ্ছেন কীভাবে কানেকশনটা দিচ্ছি আমি, ঠিক আড়াআড়িভাবে মানে কোনাকুনিভাবে কিন্তু আপনার কানেকশনটা দিবেন। তাহলে কী করবে, মোটরটা আমি বাও ঘুরাতে পারবেন এবং উল্টাও ঘুরাতে পারবেন। তাহলে স্ক্রুটা আপনি লাগাতেও পারবেন এবং খুলতে পারবেন ইজিলি হবে একটা সুইচের মাধ্যমেই। সো দেখতে পাচ্ছেন এই যে কীভাবে আমি কাজটা করলাম, আপনি একটু ভালোভাবে দেখে নিন। মাঝখানে দুটি তার জয়েন দেওয়া শেষ। মানে এখন আমরা এই যে দুটি তার আমরা ক্রস কানেকশন করলাম, এই দুটি তার যে কোনো মোটরের যে কোনো দুটি প্রান্তে ইজিলি জয়েন দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন ঠিক কিন্তু জয়েন দিয়ে নিলাম। এই যে ঠিক এই দুটি তার জয়েন দিলাম এবং মাঝখান থেকে যে দুটি তার আছে এই দুটি তার আমাদের ব্যাটারিতে যাবে। সো এখানে আপনার পজিটিভ নেগেটিভ মানে দেখে লাগাতে হবে, না দেখে লাগালে কোনো সমস্যা নাই। উল্টা লাগালে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নেই, মোটর ভাউলটাই তো ঘুরবে, সমস্যা নেই। সো এই যে এই দুটি তার আমাদের ব্যাটারিতে যাবে। এখন আমরা এই পাশে একটি সুইচটা জয়েন দেওয়ার জন্য এখানে আমরা একটা ছিদ্র করে নিব। ঠিক এই ছিদ্রটা করতে কিন্তু আমার হাতটা কেটে যায়। একটু পরে দেখতে পাবেন যে আমার হাতটা কীভাবে কেটে যায়। এই জন্য আমি পরে ফিনিশিংটা কিন্তু ভালোভাবে করতে পারি নাই। এই সুইচটার জন্য দেখতে পাচ্ছেন কত তাজা রক্ত পড়তেছে, এই যে ব্লেডটা ভাঙ্গা। আপনি কিন্তু খুব সাবধানে কাজ করেন ভাই, এরকম কাজ আমার কিন্তু মাঝে মাঝে এরকম হাত কেটে যায়। দেখতে পাচ্ছেন কাজটা করতে গিয়ে হাতটা কেটে গেল, খুব ভালোভাবে কিন্তু কাটছে এই সুইচটা বসাইতে গিয়া। সো একটু সাবধানে কাজ করবেন। এই জন্য আমি ফিনিশিংটা কিন্তু ভালোভাবে করতে পারি নাই, সরি গাইস, একটু মাফ করে দেবেন। কারণ আমি ফিনিশিংটা ভালোভাবে করতে পারি নাই লাস্ট মুহূর্তে আইসা। সো এটা চাইতে ভালো একটা আমি আরও একটি স্ক্রুড্রাইভার বানাবো, তাও সেটা হবে 12 ভোল্টের। আশা করি সেই ভিডিও আপনারা দেখবেন, পরে বানাবো আর কি, এটা বানানোর পরে। সো দেখতে পাচ্ছেন এই পাশটা আমরা সুপার গ্লু আটকে দিলাম, খুব ভালোভাবে কিন্তু আটকে দিলাম। তাহলে কিন্তু স্ক্রুড্রাইভার প্রায় 70% না 80% কাজ শেষ। এখন এরকম একটি লিথিয়াম আয়ন ব্যাটারির প্রয়োজন 3.7 ভোল্টের। সো যেহেতু মোটরটা আমাদের 4 ভোল্টে চালানো যাবে এবং এরকম একটি হচ্ছে চার্জিং মডিউল প্রয়োজন যাতে লিথিয়াম ব্যাটারিটা চার্জ করতে পারি। এখানে ব্যাটারির পজিটিভ নেগেটিভ দেখে আমরা এই যে এই পাশে ব্যাটারি পজিটিভ দেওয়া আছে, এই পজিটিভটা আমরা কি করব, চার্জিং মডিউলের পজিটিভ প্রান্তে জয়েন দিয়ে নেব চার্জিংয়ের জন্য। খুব সুন্দর কাজটা করবেন। এবং যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে তার হিট দ্য সাবস্ক্রাইব বাটন প্লিজ। এবং এই পাশে আমরা ব্যাটারির নেগেটিভ পয়েন্টটি জয়েন দিয়ে নেব। সো দেখতে পাচ্ছেন এই পাশে আমরা এখন ব্যাটারি নেগেটিভ একটা তার জয়েন দিলাম এবং ব্যাটারি নেগেটিভ আমরা লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু লাগানো শেষ। এখন দুই পাশে দেখুন দেওয়া আছে আউট পজিটিভ আউট নেগেটিভ। সো এই পাশে আমরা যেই দুটি তার আছে ব্যাটারির, এই দুটি তার আমরা ইজিলি কিন্তু সোল্ডারিং করে দিব। আউট নেগেটিভ আউট পজিটিভ, আপনার পজিটিভ নেগেটিভ উল্টা লাগালে কোনো সমস্যা নেই। এই পাশে আশা করি আপনারা কাজ করবে। এবং ভিডিওতে অবশ্যই সবাই একটি লাইক দেবেন প্লিজ, একটি লাইক দিয়ে দেবেন। এখন আমি একটি ডিজাইন করে দিলাম কালো ট্যাপ দ্বারা, দেখতে কিন্তু খারাপ দেখাচ্ছে না। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, আমার হাতটা কেটে গেছে। সো এখন আমরা টাইপ সি চার্জিং মডেল দেখলাম, হ্যাঁ এটা চার্জ হচ্ছে, নীল বাতি জ্বললে হবে ফুল চার্জ আর লাল বাতি জ্বললে চার্জ হচ্ছে আর কি। যাই হোক এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রিভার্স কাজ করতেছে, সামনে দিলে সামনে ঘুরে পিছন দিলে উল্টো দিকে ঘুরে। যাই হোক দেখতে পাচ্ছেন। এখন আমি এই যে স্ক্রুড্রাইভার একটা নাট লাগিয়ে নিচ্ছি, মানে নাট না এটা স্ক্রু।
স্ক্রুড্রাইভার। যাই হোক, যে অনেকভাবে বলে, কে কোনটা বলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন কীরকম বাজে ঘুরতেছে রিভার্স। সো এখন আমি একটি নাট দেখবো যে এটা কীভাবে খুলে। এটা কিন্তু অনেক টাইট, কিন্তু এটা অনেক টাইট। আপনার বাসাতে অবশ্যই ট্রাই করে রাখতে পারেন, যেহেতু এটা গিয়ার মোটর কিন্তু অনেক টাইট পাবে। সো যত টাইট নাট হোক এটা কিন্তু খুলতে পারে। যেহেতু এটা 3.7 ভোল্ট, তাও অতটাও কিন্তু খুলতে পারবে না। যাই হোক, এটার পর আমি 12 ভোল্টের একটি বানাবো, ওইটাও কিন্তু খুব ভালো হবে এবং হাই পাওয়ারফুল হবে, পুরো ফুললি বাজারে কেনার মতোই কিন্তু হবে। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু স্ক্রুগুলো কিন্তু খুলে যাচ্ছে এবং লাগানো কিন্তু যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। বুঝলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আর হাতটা কাটা দেওয়ার পর থেকে আমি এই ভিডিওটা একটু ভালোভাবে করতে পারি না, ভালোভাবে একটু বানাতে পারি নাই, কারণ হচ্ছে হাতটা কাটা দেওয়ার কারণে আমি একটু কাটিং ভালোভাবে করতে পারি নাই। আপনারা দেখবেন আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু ফিনিশিংটা কিন্তু একদম অনেক ভালোভাবে আমি করি, যাতে আমি পরবর্তী ইউজ করতে পারি। আপনার সবসময় কিন্তু ফিনিশিংটা ভালো করবেন। আমার এটা কিন্তু ফিনিশিংটা কিন্তু ভালো হয় না, দেখতে পাচ্ছেন লড়তেছে কিন্তু, ওই যে সাইড দিয়ে কিন্তু লড়তেছে, আমি সোজাভাবে কিন্তু করতে পারি নাই। আর তাও কিন্তু ভালোই না, খারাপ হচ্ছে। সো যদি ভিডিও ভালো থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম। প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।